আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজকে তৃতীয় বর্ষের আমরা কেমিস্ট্রি নিয়ে আলোচনা করব। তৃতীয় বর্ষের কেমিস্ট্রির তৃতীয় তৃতীয় অধ্যায়, দ্যাট ইজ এটি হলো আমাদের তৃতীয় অধ্যায় নিয়ে আমরা কথা বলবো। আমরা একটু দেখে নিচ্ছি, এটি তৃতীয় বর্ষ কেমিস্ট্রি, তাই তো? তৃতীয় তৃতীয় বর্ষ বর্ষ রসায়ন। তো তৃতীয় বর্ষ রসায়নের যে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে কথা বলছিলাম, যে সন্নিবেশ রসায়ন, সন্নিবেশ ও জৈব ধাতব রসায়নের। তো সন্নিবেশ এবং জৈব ধাতব রসায়নের তৃতীয় অধ্যায়ের আমরা অলরেডি একটা একটা ক্লাস কমপ্লিট করেছি ঈদের আগে। দ্যাট ইজ ক্লাসটা আমরা একটু দেখে আসি। এখানে আমরা এই যে এইটা আমরা কমপ্লিট করেছিলাম। আমরা এখানে এটা কমপ্লিট করেছি। দ্যাট ইজ যে ভিডিও লেকচার 1 এটি কমপ্লিট করেছিলাম এবং এটার হ্যান্ড নোটে দেওয়া ছিল। আজকে যেটি আমরা কমপ্লিট করব সেটি যে আমরা লেকচার 2 এবং লেকচার 2 এর আন্ডারে আমরা যে কোশ্চেনগুলো পড়ব সেটি আমরা একটু দেখে নিতে যাচ্ছি। লেকচার 2 এর আন্ডারে আমরা যে কোশ্চেনগুলো পড়ব সেটি এই চ্যাপ্টারের তৃতীয় অধ্যায়ের সন্নিবেশ ও জৈব ধাতব রসায়ন। সন্নিবেশ ও জৈব ধাতব রসায়নের তৃতীয় অধ্যায়ের লেকচার 2, এটি আমাদের লেকচার লেকচার 2। এটি সন্নিবেশ ও জৈব ধাতব রসায়ন। আচ্ছা, তো প্রথমেই যে ক্রিস্টাল ফিল্ড তত্ত্বের বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা লিখো। এটি একটা প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ কোশ্চিন। কোশ্চিনটা আপনারা ইতেও পাবেন, ওয়েবসাইটে পাবেন, তারপরে লিখে নিতে পারেন ক্লাসের। এবং ক্লাসের আপনাদেরকে বলেছে যে একটা সাবজেক্টের জন্য আমাদের দুইটা খাতা বানাতে হবে। একটা খাতা ক্লাস খাতা, আর একটা হোমওয়ার্কের জন্য হোমওয়ার্ক। তো এই হোমওয়ার্কের মধ্যে যেগুলো হোমওয়ার্ক দেওয়া হবে সেগুলো আপনারা হোমওয়ার্কে সাবমিট করবেন। আর ক্লাস খাতাটা যেগুলো এখানে নোট করতে বলা হবে সেগুলো নোট করে দেবেন। তাহলে আপনি চ্যাপ্টার 2 এর মানে চ্যাপ্টার 3 অধ্যায় 3 এর সন্নিবেশ ও জৈব রসায়নের আপনি যে এখন আমরা লেকচার 2 তে যে কোশ্চেনগুলো পড়বো সেটি একটু নোট করে নেন। প্রথমেই আমরা যেটা পড়বো সেটা ক্রিস্টাল ফিল্ড তত্ত্বের বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা লেখো। কোশ্চেনটা কি আমি আবার বলছি, ক্রিস্টাল ফিল্ড তত্ত্বের বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা লেখো। এই কোশ্চেনটা আমরা পড়বো। কোশ্চেনটা লিখে নেন। এটা এটা ক্রিস্টাল ফিল্ড তত্ত্বের বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা বদ্ধতা লিখো। আমি কোশ্চেনটা পড়ে দিচ্ছি। কোশ্চেনটা ক্রিস্টাল ফিল্ড তত্ত্বের বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা লিখো। এই কোশ্চেনটা আর কি কি ভাবে পরীক্ষা আসতে পারে সেটি আমরা এখন দেখব। কেমিস্ট্রির জন্য সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা ভালো করতে হলে সেটি কোশ্চেনের প্যাটার্ন বুঝতে হবে, কোশ্চেনের ভাষা বুঝতে হবে। একটা কোশ্চিন কতগুলো অ্যাঙ্গেলে হতে পারে বা কি কি ভাবে হতে পারে সেটি জানা থাকতে হবে। তা না হলে যে যে আপনি দেখে যাবে যে পড়েছেন ঠিকই, এবং কোশ্চিনটা একটু ঘুরিয়ে হওয়ার কারণে পরবর্তীতে অ্যান্সার করতে পারবেন না। এবং এই সমস্যাগুলো স্টিরিও রসায়ন, জৈব রসায়ন, ইনঅর্গানিক কেমিস্ট্রি এবং যে ফিজিক্যাল কেমিস্ট্রি, এগুলোতে চরমভাবে আছে। হ্যাঁ, আপনি পড়েও মনে হবে যে আপনি কমন পান নাই, আপনি লিখতে পারবেন না। আবার ভুল তো দূরে রাখলাম, যে পরীক্ষার মানে যে যে বাজারে যে প্রচলিত বইগুলো রয়েছে সেগুলোতে যে ভুল রয়েছে সেগুলো তো পরের কথা, তো ওগুলো তো আছেই। এখন বিষয়টা যে এরকম ঘটনা আমরা প্রায়ই শুনি যে ভালো পরীক্ষা দিয়ে ফেল করেছে, পুরো অ্যান্সার করার পরেও ভালো রেজাল্ট হয়নি। শতভাগ কমন পেয়েছে, শতভাগ লিখে আসছে, তারপরে ভালো রেজাল্ট হয়নি। এটার পিছনে কারণ কি? একমাত্র এবং কেবলমাত্র কারণ না বুঝে মুখস্থ করা, আর পরীক্ষার হলে আপনি ভুল লিখে আসা। আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি যে কোশ্চেনটা আপনি লিখে আসছেন সেই কোশ্চেনটা তো বইতেই ভুল ছিল কোনো লাইনে, আপনি না বুঝে মুখস্থ করে লিখে দিয়ে আসছেন। এইরকম যদি করেন তাহলে ভবিষ্যতে যে কপাল খারাপ আছে এটার ব্যাপারে কোনো মানে সন্দেহ নেই আর কি। হ্যাঁ, যে যে কোনো সময় আপনার খারাপ হবে। এবং শুধু তাই না, যদি কোনো কারণে ভালো মানে সেকেন্ড ক্লাস নিয়ে বের বা ফার্স্ট ক্লাস নিয়ে যদি বেরো হয়ে যেতে পারেন, তো তাহলে যে নর্মালি তো শুধু গাইড যদি পড়েন, আপনি শুধু গাইড, বাজারে যে গাইডগুলো আছে সেই গাইডগুলো পড়ে ফার্স্ট ক্লাস পাওয়াটা প্রায় অসম্ভব, অলমোস্ট ইম্পসিবল। আর যারা ফার্স্ট ক্লাস পেয়েছেন তারা স্বীকার করেন বা মানুষের সামনে নাই বলেন বা বলেন, কারণ আমরা তো আসলে সত্য কথাটা বলতে পারি না।
হ্যাঁ, যে যা যে করে পড়াশোনা করে পাশ করে যায়, কিন্তু সত্য কথাটা বলার সময় আমরা আর বলি না। মনে হয় যে আমার আমার মানে সব নিয়ে নিবে, এরকম আর কি ব্যাপারটা। তো এই জায়গা থেকে আমাদের বের হতে হবে, এই মানসিকতা থেকে। রিয়ালিটি যেটা, সেটি হচ্ছে যে আপনাকে অবশ্যই, যদি আপনি ফার্স্ট ক্লাস মার্ক পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে নিজের ভিতরে কিছু থাকতে হবে। নিজের ভিতরে কিছু থাকার মানে হচ্ছে আপনি বাজারের গাইডের বই পড়বেন না। বাজারে থেকে গাইডের যে বইগুলো আছে, সেই বইগুলো পড়ে যদি আপনি শতভাগ দেখে দেখে মানে কপি করে লিখে দিয়ে আসেন, তাও আপনার এটা হবে না। কারণ গাইডের মূলের মধ্যে অসংখ্য ভুল আছে, এবং এটা প্রতিটা কোশ্চিন আপনাকে বুঝে দেখে শুনে পড়তে হবে। আর গাইডের কপি লিখলে পাস হবে, সেকেন্ড ক্লাস হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। গাইড পড়ে আপনি যা লিখে দিয়ে আসবেন, সেকেন্ড ক্লাস হবে, এটুকু গ্যারান্টি দেওয়া যায়। কিন্তু যদি ভালো জেনে বুঝে পাস করতে চান, যার ফলে পরবর্তীতে আপনার যেন চাকরি বা অন্যান্য ক্যারিয়ারে এটা একটা বিরাট ইম্প্যাক্ট ফেলে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা কখনোই পসিবল হবে না। সেই জন্য অবশ্যই আপনাকে স্পেশাল কিছু থাকতে হবে, যেমন কোশ্চেনগুলোর উত্তরগুলো একটু যাচাই বাছাই করে পড়া, একটু ভালো মতো নোট করে পড়া, একটু বইগুলো, মেন বইগুলো ঘাটাঘাটি করা, এই বেসিকগুলো ডেভেলপ করা, কোশ্চিন শুধু কোশ্চিন আর উত্তর, কোশ্চিন উত্তর এরকম করে না পড়া, ইত্যাদি। তো এগুলো আমরা আলোচনা আগেও করেছি, ধারাবাহিকভাবে ভবিষ্যতে আরো সময় পেলে করব। এখন আমরা কোশ্চিনে ফিরে আসি। তো এই যে আমরা যেটা বলছিলাম এখান থেকে, যে এইখানে এই কোশ্চিনটা আর কতগুলো ভাবে হতে পারে, তাহলে আমরা আর একটা অথবা দিই। অথবা এই কোশ্চিনটা আরেকটা ভাবে হতে পারে। সেই কোশ্চিনটা কি? সেটি হচ্ছে যে ক্রিস্টাল ফিল্ড স্থিতিকরণ শক্তি উদাহরণ সহ আলোচনা করো। কোশ্চিনটা লিখে দিচ্ছি। ক্রিস্টাল ফিল্ড স্থিতিকরণ শক্তি উদাহরণ সহ আলোচনা করো। এটা একটা কোশ্চেন, হ্যাঁ। আরেকটা কোশ্চেন হচ্ছে ক্রিস্টাল ফিল্ড তত্ত্বের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য লিখো। এখানে আসতে পারে এরকম অথবা দিয়ে। অথবা ক্রিস্টাল ফিল্ড তত্ত্বের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য লিখো। বা বললো যে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য লিখো, বা হয়তো বলতে পারে যে 3-4টা বৈশিষ্ট্য লিখো। এই কোশ্চেনটা পড়বো, এবং এর সাথে পড়বো জটিল যৌগের বর্ণ এর লিগ্যান্ডের উপর নির্ভর করে। জটিল যৌগের বর্ণ লিগ্যান্ডের উপর নির্ভর করে। আরেকটা কোশ্চেন, কোশ্চেন নম্বর 2। জটিল যৌগের বর্ণ লিগ্যান্ডের উপরে নির্ভর করে। বর্ণ কিসের উপরে? লিগ্যান্ডের উপর নির্ভর করে। এটা একটা কোশ্চেন। আর একটা কোশ্চেন হচ্ছে আণবিক অরবিটাল তত্ত্ব, এটা আলোচনা করো। এই যে তিনটা কোশ্চেনই খুবই গুরুত্বপূর্ণ। সো তিনটা কোশ্চেন নিয়েই আমরা আলোচনা করব। হ্যালো, হ্যালো।